গুড মর্নিং। ফার্স্ট অফ অল ওয়েলকাম টু দ্য প্রিপারেশন। তোমার চ্যানেলে তোমাকে স্বাগত। এইভাবে যে আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। এইভাবেই যেন আমি তোমাদের জন্য হেল্প করে যেতে পারি। ভয়েস চেঞ্জ আমাদের আজকে আলোচ্য বিষয়। ভয়েস চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকের উপর ভিত্তি করে যে কোনো চাকরির পরীক্ষাতেই তোমরা 3টে নাম্বার পাবেই। আজকে রবিবার, আজকে একটা ক্লাস পাচ্ছ, নেক্সট আর 3টে ক্লাসের মধ্যে ভয়েস চেঞ্জ কমপ্লিট করে দেবো। তার মধ্যে তোমাদের কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় 3 নাম্বার কনফার্ম থাকবে। তারপর প্র্যাকটিস সেট দেবো এখান থেকে, তাহলে সুবিধা হবে। ইংরেজিতে যদি তুমি তুখোড় হয়ে যাও তাহলে তোমার যে কোনো চাকরির পরীক্ষা, সেটা স্টেট লেভেল হোক, সর্বভারতীয় লেভেল হোক, যে কোনো চাকরির পরীক্ষা ক্র্যাক করা অনেক সহজ হবে। আর ইংরেজিতে তোমাদেরকে যে ভয়টা আছে সেই ভয়টা কাটানোর দায়িত্ব আমার। আমি সম্পূর্ণ রকমভাবে তোমাদের হেল্প করব, শুধু আমার পাশে থেকো। তো চলো বেশি দেরি না করে আজকে শুরু করি আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। কেমন? প্রথম প্রশ্ন দেখো, বেসিক কিছুগুলো জিনিস নিয়ে আমরা জানবো। ভয়েস কয় প্রকার? ভয়েস হচ্ছে 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। নেক্সট প্রশ্ন চলে যাই। ভয়েস চেঞ্জ জানতে গেলে আগে আমাদের টেন্সের স্ট্রাকচার জানতে হবে। এর পিডিএফটা আমি দিয়ে দেবো, পিডিএফটা লিঙ্কে পেয়ে যাবে। কীভাবে পাবে না পাবে আমি ডিটেলস বলবো। তার আগে বলবো, পিডিএফ নেওয়ার আগে বলবো যে একটু ডিটেলসে অ্যানালিসিস করো, ক্লাসটা পড়ো, তাহলে বুঝতে পারবে। প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস সমস্ত টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে, সেটা তোমরা পিডিএফ নিয়ে খাতায় লিখবে। অবশ্যই খাতায় লিখবে, পিডিএফ যেন পিডিএফ আকারে না থাকে, না হলে কিন্তু পিডিএফ আকারে থেকে যাবে, তোমাদের আখেরে লাভের লাভ কিচ্ছু হবে না। এখানে প্রথমে আমরা বিভিন্ন টেন্সের স্ট্রাকচারগুলো দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। নেক্সট দেখো, ভয়েসের ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে হয়ে যায় অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে হয়ে যায় সাবজেক্ট। সেক্ষেত্রে কিছুগুলো সাবজেক্ট এবং অবজেক্টের চেঞ্জ হয়। যেমন যদি আই থাকে অ্যাক্টিভ ভয়েসে, তখন সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে হয়ে যায় মি। এরকম হি থাকলে হবে হিম, উই থাকলে আস। কম বেশি আমরা এগুলো সকলেই জানি, তাই এগুলো নিয়ে বেশি ডিটেলস জানছি না। বাকিটা তোমরা পিডিএফে পেয়ে যাবে, খাতায় অবশ্যই লিখবে কিন্তু। নেক্সট পোর্শনে আমরা চলে যাই। নেক্সট পোর্শনের জন্য দেখো, ভয়েস জানার জন্য প্রথমেই তোমাকে সাবজেক্ট এবং অবজেক্টকে বের করতে হবে। সাবজেক্টকে জানার জন্য আমরা কি করব, যে ভার্ব থাকবে সেই ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কে। যেমন একটা উদাহরণ দেখো, এখানে দেওয়া আছে রানী রিডস এ বুক। রানী একটি বই পড়ে। এখানে রানী ক্রিয়া কি, পড়া। তাহলে এখানে কে পড়ে? রানী পড়ে, তাই রানী হচ্ছে সাবজেক্ট। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা হচ্ছে সাবজেক্ট। সিমিলারিটি, যদি অবজেক্টকে পেতে চাও, অবজেক্ট পেতে গেলে কী করবে, যে ভার্ব থাকবে তাকে কি দিয়ে প্রশ্ন করবে, কি দিয়ে। যেমন রানী রিডস এ বুক, রানী কি পড়ে? একটি বই পড়ে, তাহলে এই বুক হচ্ছে অবজেক্ট। এগুলো দুটো প্রথম মানে রুল। এরপর আসছে আসল গোল্ডেন রুলে চলে যাই। গোল্ডেন রুল নাম্বার 1 কি দেখো, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে, যেটা একটু আগেই বললাম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। আর সে তার আগে কি বসবে, একটা বাই বসবে। তবে সবসময় বাই বসবে না, কিছু ক্ষেত্রে এক্সামশন থাকে, সেগুলো কিন্তু আমরা পরে আলোচনা করছি পরের ক্লাসে। নেক্সট কি, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। এটা গোল্ডেন রুল নাম্বার 1। গোল্ডেন রুল নাম্বার 2 হচ্ছে কি, প্যাসিভ ভয়েসের ভার্ব সর্বদা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের যে 3টে ফর্ম থাকে না, প্রেজেন্ট, পাস্ট আর একটা পাস্ট পার্টিসিপল V3। তো ভার্ব যেটা থাকে সেটা প্যাসিভ ভয়েসে সবসময় V3 আকারই থাকবে, পাস্ট পার্টিসিপল আকারে। ক্লিয়ার এটা? এবং তারপরে কি হবে, পাস্ট পার্টিসিপলের ফর্মটা পরিবর্তিত করবে, আর তার আগে যে টু বি ভার্বের আবশ্যকীয় ফর্ম বসাতে হবে। টু বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, সেগুলো টেন্স অনুসারে হয়। আমরা ধীরে ধীরে আলোচনা করছি, বুঝতে পারবে এখনই। যেমন দেখো এখানে কী আছে, অ্যাক্টিভ ভয়েসে দেখো কী আছে, রানী রিডস এ বুক, রানী একটি বই পড়ে। তাহলে এখানে আমরা আগেই জেনেছি, এখানে অবজেক্ট হচ্ছে এ বুক আর সাবজেক্ট হচ্ছে রানী। তাহলে কি বলবো, এ বুক ইজ রেড। রিডের তো রেড হয় আমরা জানি। তাহলে এ বুক ইজ রেড বাই রানী, একটু আগেই বললাম, সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট, আর এখানে অবজেক্ট হয়ে গেছে কি, এখানে সাবজেক্ট। ক্লিয়ার? এখন বলবে যে এতে তো রিড আছে, এখানে তো রিড আছে। তো রিড মানে পড়া, এর প্রেজেন্ট, পাস্ট আর পার্ট পার্টিসিপাল ফর্ম একই রকমের হয়। রিড শুধু উচ্চারণটা হয় আলাদা, রিড রেড। ক্লিয়ার? তো এখানে উচ্চারণটা হবে রেড, এটা কিন্তু V3 ফর্মেই আছে। আরও এক্সাম্পলে ধীরে ধীরে বুঝতে পারবে। এ বুক ইজ রেড বাই রানী, সাবজেক্ট যে সাবজেক্ট ছিল সেটা এখানে অবজেক্ট হয়েছে, তার আগে কি বসেছে, বাই বসবে। এবার টেন্স ওয়াইজ আলোচনা করি। প্রথম যে টেন্সটা আলোচনা করবো সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। অ্যাক্টিভ ভয়েসের যেটা রুল সেটা থাকে এইরকম থাকে, সাবজেক্ট থাকবে ডু ডাজ অথবা V1 থাকবে, আর অবজেক্ট থাকবে। প্যাসিভ ভয়েসে যখন যাবে তখন এই অবজেক্টটা চলে আসবে কোথায়, এখানে। আর এমিজার হবে, এই এমিজাজটা হবে এই অবজেক্টটা যেমন তার অনুসারে কীরকম হবে সেটা আমরা পরে একটা ছকের সাহায্যে বোঝাচ্ছি। তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে ডান মানে এখানে ডান বলতে বোঝানো হচ্ছে ডু ভার্বকে প্রিফার করা হয়েছে বলে, অথবা সাধারণত এখানে কী হবে, V3 হবে। তারপরে বাই, তারপরে সাবজেক্ট হবে চেঞ্জ ফর্ম বলতে কোনটা বললাম একটু আগেই, চেঞ্জ ফর্ম বললে একটু আগেই যেটা বললাম এখানে,
এই যে সাবজেক্ট অবজেক্ট সেগুলো চেঞ্জ হয়ে যাবে, সেই চেঞ্জ ফর্মটা এখানে কথা বলা হয়েছে। ক্লিয়ার? তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে কী আছে এক্সাম্পলটা, হি রাইটস এ লেটার। এখানে সাবজেক্ট হি, অবজেক্ট কি এ লেটার। বলেছিলাম কি অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। এ লেটার হচ্ছে এ লেটার একটা চিঠি, তাহলে সেই হিসাবে এম ইজ আর সিঙ্গুলার নাম্বার হলে কি হয় ইজ হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা আদার্স যদি কিছু হয় তখন কিন্তু হয় ইজ। তাহলে এ লেটার ইজ রাইটের পাস্ট পার্টিসিপল ফর্মটা কী হয় রাইট, রোড, রিটেন। রিটেন হয়েছে, তারপরে এটা বাই বসেছে সাবজেক্ট হিসাবে। এখানে মি, সরি এটা প্রিন্টিং মিস্টেক, এটা মি হবে না, এখানে আছে কি হি আছে, তাহলে এখানে হবে কি হিম। ক্লিয়ার? এই লেটার ইজ রিটেন বাই হিম, এটা মি হবে না। এই কারণেই বলছিলাম কিছু প্রিন্টিং মিস্টেক থেকে গেলে ক্লাসটা সম্পূর্ণ দেখো বুঝতে পারবে। কেমন? নেক্সট চলে যাই, যে ছকটা দিয়েছে এই ছকের সাথে তোমরা বুঝতে পারবে কোথায় এমিজারের ব্যবহার কীরকম হবে না হবে। আ এর পর সবসময় এম বসবে, উই এর পর আর বসবে, ইউ এর পর সবসময় আর বসবে, দের পর আর বসবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু ইজ বসবে। বুঝতে পারছো? প্লুরাল নাম্বার হলেই কিন্তু বসবে। থার্ড পার্সন প্লুরাল নাম্বার যদি হয়, যেমন লেটার আছে, এই লেটারটা সিঙ্গুলার নাম্বার বলে ইজ বসেছে। যদি এখানে বয়েজ থাকতো বয়েজ, তখন কী হতো বয়েজটা বহু বচন, সেক্ষেত্রে হয়ে যেত আর, কিন্তু বাকি সব ক্ষেত্রে কী বসবে ইজ বসবে। কেমন? নেক্সট চলে যাই পরের টপিকে। আরেকটা এক্সাম্পল দেখো কী আছে, সি লাভস মি, সে আমাকে ভালোবাসে। এখানে দেখো অবজেক্ট কী আছে মি, তাহলে মিটা সাবজেক্ট হবে এখানে, কিন্তু বললো তো মি তো হয়নি আই হয়েছে। কেন হয়েছে বললাম চেঞ্জ ফর্ম হিসেবে সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে মি এর বদলে হবে কি আই, আয়ের পর টু বি ভার্ব কী বসে এম, আই এম লাভ, এর ফার্স্ট পার্টিসিপল কী হয় লাভ, লাভড, লাভড, লাভড হয়েছে বাই, সি থাকলে কি হয় হার, ছকে বলে দিয়েছিলাম। সিমিলারিটি আই হেল্প হিম, তো হি থাকলে কি হয় হি হবে, তাহলে হি ইজ হেল্প বাই মি। এই ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী আছে দেখো, অ্যাক্টিভ ভয়েস হিসেবে থাকবে যে ফর্মটা, সেই ফর্মটা থাকবে এই রকমের, সাবজেক্ট, তারপরে টু বি ভার্ব হিসাবে অ্যামিজার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ, তার সাথে অবজেক্ট। এরপর প্যাসিভ ভয়েসে তার ফর্মটা কী হবে, এই অবজেক্ট চলে আসবে এখানে, সেই হিসাবে অ্যামিজারটা হবেই। এবার যেহেতু আইএনজি আছে, আইএনজি থাকলে সবসময় বিইংটা হয়, আর যে প্রেজেন্ট টেন্স ছিল মানে ভি1 ছিল সেটা ট্রান্সফার হবে কিসে ভি3তে, তারপরে তো বাই থাকবে, তারপরে এখানে যেটা সাবজেক্ট সেই সাবজেক্ট চলে আসবে এখানে। ক্লিয়ার? এগুলো সবসময় এই অবজেক্ট বা এই সাবজেক্ট এগুলো চেঞ্জ ফর্ম হিসাবে হবে যদি সেগুলো পার্সন হিসাবে থাকে তখন। ক্লিয়ার? একটা এক্সাম্পল নিচ্ছি তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। দেখো আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক, এখানে অবজেক্ট তো এ বুক, দেখো অবজেক্ট এসেছে এ বুক, এ বুক হবে, এ বুক একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এক্ষেত্রে কী হবে ইজ হয়েছে। দেখো এ বুক ইজ, তারপরে কী আছে সেন্টেন্সে বিইং আছে, এ বুক ইজ বিইং, তারপরে রিড থাকলে কী হয় আমরা তো জানি রেড 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 হয়, তাহলে রেড বাই আই থাকলে কী হবে মি। বুঝতে পারছো? সিমিলারিটি দেখো 2 নম্বর উদাহরণটা দেখো কী আছে, দে আর ড্রয়িং পিকচার্স। এখানে দেখো পিকচার্স মানে একটা বহু বচন, তাই কী হয়েছে পিকচার্স আর হয়েছে। দেখো বিইং, ড্রয়িং, ড্রয়ের ফার্স্ট ফর্ম কী হয় ড্র, ড্রিউ, ড্রন, সরি এটা ড্রন হবে। এই পিকচার্স আর বিইং ড্রন বাই দেম, দে থাকলে কি হয় দেম হয়, ওই যে চেঞ্জ ফর্ম যেটা বলেছিলাম ছকে আছে। সিমিলারিটি আমরা নেক্সট পজিশনে চলে যাই। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো কী আছে, সি ইজ কুকিং রাইস ইন দ্য কিচেন, সে ভাত রান্না করছে কিচেনে। কী রান্না করছে ভাত, তার এখানে অবজেক্ট হবে ভাত, ইন দ্য কিচেন শেষে থাকছে সবসময়, শেষেরটাই যে অবজেক্ট হবে শেষা নয়। আগে বললাম যে কী দিয়ে প্রশ্ন করবে, কী রান্না করছে ভাত, তাই রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে রাইস ইজ বিং কুক থাকলে কী হয় কুক, কুকড, কুকড। ক্লিয়ার? তাহলে কুকড হয়েছে রাইস ইজ বিং কুকড বাই কী হবে সি থাকলে হার হয়, তারপরে যেটা থাকবে প্রেডিক্ট সেটা থাকবে চলে যাবে শেষে ইন দ্য কিচেন। বুঝতে পারছো? সবসময় সেন্টেন্সের শেষে থাকলেই যে ওটা অবজেক্ট হবে সেটা নয়, যেটা ভাব তাকে কী দিয়ে প্রশ্ন করবে তবেই কিন্তু পেয়ে যাবে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে রাইস ইজ বিং কুকড বাই হার ইন দ্য কিচেন। বোঝা গেছে? চলে যাই আমরা নেক্সট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী আছে দেখো, সাবজেক্ট, তারপরে হ্যাভ হেজ, ভি3 অবজেক্ট থাকবে, সেটা প্যাসিভ ভয়েসে হবে এই রুল, অবজেক্ট আসবে, তারপরে হ্যাভ হেজটাও হবে হ্যাভ হেজ, তারপরে যেহেতু বিন হবে একটা, তারপরে ভি3টা ভি3 থাকবে, বাই থাকবে, আর এই সাবজেক্টটা এখানে চলে আসবে চেঞ্জ ফর্ম হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোথায় হ্যাভ হেজ ব্যবহার করব। হ্যাভ হেজের যে ব্যবহার সেটা এই ছকের মধ্যে বুঝতে পারবে। আয়ের পরে হ্যাভ হয়, ইউ এর পরে হ্যাভ হয়, ইউ এর পরে হ্যাভ হবে, আর দে এর পরে হ্যাভ হবে। তাহলে হ্যাভ, হ্যাভ পাওয়া যাবে কটা জায়গায়, আই, উই, ইউ, দে। প্লুরাল সাধারণত ফার্স্ট পার্সনে হ্যাভ হয়, আর যদি প্লুরাল নাম্বার হয় তখন কিন্তু হ্যাভ হয়। বুঝতে পেরেছো? সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হয়। এটা একটা মনে রাখবে, প্লুরাল নাম্বার হলেই হবে হ্যাভ, আর সিঙ্গুলার নাম্বার হলে হবে হ্যাজ। এবার এক্সেপশন হচ্ছে আয়ের পরে হ্যাভ হবেই, ইউ এর পরে হ্যাভ হবেই। ক্লিয়ার? তাহলে একটা উদাহরণ চলে যাই। উদাহরণটা দেখো কী আছে এখানে, সি আই হ্যাভ সিন হিম। তার আগে বলছি এখানে দেখো প্যাসিভ ভয়েসের
যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা মনে রাখবে, অবজেক্টের পরে হ্যাজ হ্যাভ হয়, ক্লিয়ার, তারপরে বিন হবে। তো এক্সাম্পলটা দেখো কী আছে, আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি, আমি কি দেখেছি, তাকে দেখেছি, ক্লিয়ার। তাহলে হিম হচ্ছে এখানে অবজেক্ট, হিমটা চেঞ্জ ফর্ম হিসাবে হয় হি, হিয়ের পরে কি বসে হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম 3 নাম্বার, তাহলে সিনটা সিন হয়েছে, বাই আই থাকলে কি হবে মি। সিমিলারিটি দেখো, দ্য গার্লস হ্যাভ বিন সেন্ট দ্য ফ্লাওয়ার্স, ক্লিয়ার। তাহলে দেখো কি সেন্ট মানে তো পাঠানো, তো কি পাঠিয়েছে, দ্য ফ্লাওয়ার্স, ফুল, তাহলে অবজেক্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার্স, ক্লিয়ার। তো অবজেক্ট যদি হয় দ্য ফ্লাওয়ার্স, অবজেক্ট যদি হয় দ্য ফ্লাওয়ার্স, তাহলে এখান থেকে দেখো কী হবে, দ্য ফ্লাওয়ার্স বহু বচন, দ্য ফ্লাওয়ার্সের পরে দেখো হ্যাভ বিন হয়েছে, সেন্ট, সেন্টেই হবে বাই, কারা পাঠিয়েছে, দ্য গার্লস, সেটাকে যেমনকার তেমনই থাকবে, দ্য বাই দ্য গার্লস, বোঝা গেছে। আরেকটা এক্সাম্পল দেখো কী আছে, হি হ্যাজ রিটেন দিস লেটার্স, রিটেন দিস লেটার, রিটেন মানে লেখা, কি লিখেছে, দিস লেটার্স, এটাও বহু বচন, তাহলে অবজেক্ট দিস লেটার হ্যাভ বিন রিটেন বাই, হি থাকলে কি হবে হিম। সাদা সাপটা একদম নিয়ম, একদম সরলভাবে বোঝার চেষ্টা করবে, বেশি কমপ্লিকেটেড করো না, জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে। নেক্সট আমরা চলে যাই পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের যে ফর্ম সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, কোনো এখানে টু বি ভার্ব থাকে না, সেটা যখনই প্যাসিভ বসে যাবে তখন আগে চলে আসবে অবজেক্ট, তারপরে একটা ওয়াজ ওয়ের হবে, তারপরে V3 হবে, বাই হবে, অ্যান্ড দেন সাবজেক্টটা চেঞ্জ ফর্ম হিসাবে হবে। এখানে রুল দেখো কী বলা আছে, সিঙ্গুলার নাম্বার হলে সবসময় ওয়াজ বসবে, প্লুরাল নাম্বার হলেই ওয়ের বসবে, একদম সাধারণ জিনিস, কোনো পার্সেন্ট টার্সেন্ট কিচ্ছু মনে রাখার দরকার নেই। সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন হলে ওয়াজ আর বহু বচন হলেই ওয়ের, বোঝা গেছে। নেক্সট চলে যাই আমরা এক্সাম্পলে, তাহলে বুঝতে পারবে। হি স্টোল মাই বুক, স্টিল মানে চুরি করা, সেখানে V2 আকারে স্টোল আছে, তাহলে কি চুরি করেছে, মাই বুক, মাই বুক, মাই বুক অবজেক্ট আকার এসেছে, কি বললাম সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ হয়েছে, স্টোল, স্টিল, স্টোল, স্টোলেন, স্টোলেন হয়েছে, বাই হি থাকলে কি হয় হিম, বোঝা গেছে। একদম সোজা সাপটা জিনিস, একদম সরল জিনিস, আসান হে। নেক্সট, দে বট টয়েজ, টয়েজ মানে কি খেলনা, কি কিনেছে, খেলনাগুলি কিনেছে, তার টয়েজ বহু বচন, কি এসেছে ওয়ের, বট থাকলে বটেই হয়, বাই বট বট, বট বাই দে থাকলে কি হয় দেম, সিম্পল জিনিস, এগুলো সাধারণ জিনিস, এগুলো সাধারণ হিসাবে মনে রাখলেই তবে কমপ্লিকেটেড লেভেলে তোমরা পৌঁছাতে পারবে কিন্তু, ক্লিয়ার। আর এখান থেকে 3 নম্বর দেওয়ার দায়িত্ব আমার, ভয়েস চেঞ্জ থেকে 3 নম্বর তোমরা চাকরির পরীক্ষায় পাবে, সেই 3 নম্বর আমি তোমাদের দেবো। নেক্সট, সি হেল্পড মি, মি থাকলে কি হয় আই, তারপরে তো সিঙ্গুলার নাম্বার মানে ওয়াজ, আই ওয়াজ হেল্পড বাই, সি থাকলে কি হয় হার, বোঝা গেছে। নেক্সট চলে যাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসটা টেন্সের রুল, সাবজেক্ট ওয়াজ ওয়ের, V1 ING অবজেক্ট, ক্লিয়ার। এখানে বলে যে পাস্ট টেন্স, তাহলে V1 কেন, ওয়াজ ওয়ের আছে বলে এখানে তখন V1 হয়ে যাবে, ক্লিয়ার। যেটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, সেটা যখন প্যাসিভ ভয়েসে আসবে এই অবজেক্ট চলে আসবে এখানে, সেই হিসাবে ওয়াজ ওয়ের হবে। আর বলেছিলাম ING থাকলে কি হয়, একটা ওয়াজ ওয়ের পরে টু বি ভার্বের পরে বিইং হবেই, এই V1টা চেঞ্জ হবে V3-তে, তারপরে একটা বাই বসবেই, আর এখানে যে সাবজেক্ট সেটা চলে আসবে এখানে, বোঝা এই জিনিসটা। তাহলে এই যে স্ট্রাকচার। এরপর আসি আমরা একটা উদাহরণে, দেখো 1 নম্বর উদাহরণ কী আছে, আই ওয়াজ রিডিং এ বুক, কী পড়ছিলাম বই, এ বুক অবজেক্ট হয়েছে, এ বুক সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ হয়েছে, তারপরে তো বিইং হবেই, যেহেতু কন্টিনিউয়াস টেন্স ING থাকলেই বিইং হবে, এটা সবসময় মনে রেখো। এ বুক ওয়াজ বিইং, রিড থাকলে তো রিড রেড রেড হয়, রেড বাই আই থাকলে কি হয় মি, ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট চলে যাই, হি ওয়াজ কলিং দ্য বয়েজ, কাকে কি ডাকছিল, দ্য বয়েজ, বা কাকে ডাকছিল, বয়েজ ছেলেগুলোকে ডাকছিল, তাহলে দ্য বয়েজ বহু বচন, তাই কি হয়েছে ওয়ের, বিইং এগুলো তো থাকবেই, কল থাকলে কি হয় কল, কল্ড কল্ড, কল্ড বাই হি থাকলে কি হয় হিম হয়, বোঝা গেছে। নেক্সট চলে যাই আমাদের, নেক্সট আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাই। পাস্ট পারফেক্ট টেন্স কী বলছে দেখো, সাবজেক্ট তারপরে একটা হ্যাড থাকবে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ ছিল, তো প্রেজেন্ট পারফেক্টে কী ছিল হ্যাভ হ্যাজ, সেই সিমিলারিটি পাস্ট পারফেক্টে থাকে হ্যাড, তারপরে V3, তারপরে অবজেক্ট, ক্লিয়ার। চলে যাই আমাদের প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আমাদের কী বলে দেখো, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, অবজেক্ট থাকবে, এই অবজেক্টটা চলে আসবে, এই হেডেই থাকবে, তারপরে বিন, এখানে কোনো হেড কার পরে বসাবো না সেই নম্বরকে ভাবার কোনো কারণ নেই, কারণ সবার ক্ষেত্রেই হেড বসবে, সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, তারপরে হবে বিন, তারপরে V3 যাবে বাই, এই সাবজেক্টটা চেঞ্জ ফর্ম আকারে চলে আসবে এখানে, ক্লিয়ার। চলে যাই আমাদের দেখো উদাহরণে কী আছে, দেখো উদাহরণ আছে, দেখো উই হ্যাড ওন দ্য ম্যাচ, উইন থেকে হয় ওন, উইন ওন হয়, ক্লিয়ার।
তাহলে আমরা ম্যাচ জিতেছি, কি জিতেছি? দ্য ম্যাচটি দ্য ম্যাচ হ্যাড বিন তো থাকবেই, দ্য ম্যাচ হ্যাড বিন ওন বাই উই থাকলে কি হবে? আস। বোঝা গেছে? নেক্সট চলে যাই আমাদের আরেকটা এক্সাম্পলে। দেখো আরেকটা এক্সাম্পল এখানে আছে, সি হ্যাড সিউন দ্য ক্লক। সিউন কথাটা বলছি, দেখো সিউ মানে সেলাই করা, সিউন হয়, ক্লিয়ার? তাহলে কি সেলাই করছিল? দ্য ক্লথ হ্যাড বিন, এটা তো কমন জিনিস, সিউন থাকলে সিউনই হবে, বাই সি থাকলে কি হয়? হার। সরল কি না? একদম সোজা জিনিস। নেক্সট সিম্পল ফিউচারে চলে যায়। সিম্পল ফিউচার দেখো কি আছে, অ্যাক্টিভ টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তো নর্মাল যেটা ফিউচার টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট থাকে। প্যাসিভ ভয়েসে কী হবে? ওই অবজেক্টটা চলে আসবে সামনে, তারপরে তো শ্যাল উইল হবেই, অবজেক্টটা যেরকম সেই অনুযায়ী শ্যাল উইলের ব্যবহার আমরা এখানে জানিয়েছি। তারপরে একটা বি হবে সবসময়, এখানে কিন্তু শুধু অন্য কিছু হবে না, শুধু বি হবে। তারপরে এই V1টা চেঞ্জ হবে V3-তে, বাই তো থাকবেই, কমন রুল যেটা গোল্ডেন রুল বলেছিলাম, এই সাবজেক্টে কনভার্ট হবে, ক্লিয়ার? এরপর বলছি যদি এখানে নেগেটিভ সেন্টেন্স থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসের নেগেটিভ সেন্টেন্সে থাকে, তখন তার স্ট্রাকচারটা প্যাসিভ ভয়েসের কীরকম হবে? অবজেক্ট হবে, তারপরে শ্যাল উইল হবে, তারপরে বি না হয়ে তার আগে একটা নট বসবে কিন্তু, ক্লিয়ার? এটা নেগেটিভের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তারপরে বি হবে, বাকি যা রুল সেই রুল যেমনকার তেমনই আছে। চলে যাই তাহলে এবার দেখো কীরকম কোন কোন ক্ষেত্রে শ্যাল হবে। আই শ্যাল, উই শ্যাল হবে, বাকি সবার ক্ষেত্রেই উইল হবে। সিম্পল জিনিস, শ্যাল হবে শুধুমাত্র আই এবং উইয়ের ক্ষেত্রে, বাকি সবার ক্ষেত্রেই হবে উইল, ক্লিয়ার? এক্সাম্পল কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, সেগুলো আমরা পরের ক্লাসে ধীরে ধীরে আলোচনা করব। নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখান থেকে, আই শ্যাল রিড দিস বুক, আমি এই বইটি পড়বো। কি পড়বো? দিস বুক অবজেক্ট চলে এসেছে আগে, উইল বি রেড বাই মি, সিম্পল জিনিস। হি উইল ডু দ্য ওয়ার্ক, কি করবে? ডু মানে তো করা, কি করবে? কাজটি করবে, দ্য ওয়ার্ক, তারপরে কি হবে? উইল বি ডান, ডু থাকলে ডু ডিড ডান হয়, তাহলে ডান বাই হিম। বোঝা গেল? এরপর একটা নেগেটিভের ক্ষেত্রে এক্সাম্পলটা দেখো, দে উইল নট হার্ট ইউ, হার্ট মানে আঘাত করা, কাকে আঘাত করবে না? তোমাকে, তাহলে ইউ হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে ইউ উইল, যেহেতু নট আছে নট আগে আসবে, তারপরে বি হবে, বাকি সবার ক্ষেত্রে উইলের পরেই বি হয়েছে, কিন্তু এখানে নট থাকলে যদি নেগেটিভ হয় তখন ওই উইলের পরেই বা শ্যাল উইলের পরেই নট হবে, তারপরে হবে বি। হার্টেই হয়, দে উইল নট বি হার্ট বাই হিম। বোঝা জিনিসটা? এরপর আসছি ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্সে দেখো কী আছে, সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ V3 অবজেক্ট, এটা হচ্ছে কমন স্ট্রাকচার অ্যাক্টিভ টেন্সের। অ্যাক্টিভ ভয়েস, এটা স্ট্রাকচারটা, এটা দেখে বুঝতে পারবে যে কোন টেন্সে আছে, সেই হিসাবে তখন প্যাসিভ ভয়েসটা করবে, সেই হিসাবে অবজেক্ট চলে আসবে এখানে, তারপরে শ্যাল উইল তো হবেই, হ্যাভটা থাকবে, একটা বিন অ্যাড হবে, মানে শ্যাল উইল হ্যাভ বিনটা হবেই কমন, তারপরে V3 হবে, বাই, তারপরে সাবজেক্টের চেঞ্জ ফ্রম, ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো কি। এক্সাম্পল দেখো এখানে কি আছে, সি উইল হ্যাভ ড্রন দ্য পিকচার, সে ছবিটি আঁকতে থাকবে। কি আঁকবে? ছবিটি। তাহলে দ্য পিকচার উইল হ্যাভ বিন, কমন সেন্স, উইল হ্যাভ বিন বললাম, শ্যাল উইল হ্যাভ বিনটা হবেই, উইল হ্যাভ বিন ড্রন বাই সি থাকলে কি হয়? হার। বোঝা গেল? নেক্সট চলে যাই আমাদের, দেখো নেক্সট ফর এক্সাম্পল কি আছে, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, কি লিখবো? দ্য লেটার উইল হ্যাভ বিন, রিটেনটা V3 থাকবে, দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই, আই থাকলে সেটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হয়? মিতে পরিণত হয়, তাহলে দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি। বোঝা গেল? নেক্সট আমাদের পোর্শনে চলে যায় মডাল ভার্ব, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই মডাল ভার্ব নিয়েই বেশিরভাগ সময় আসে। মডাল ভার্ব কোনগুলো? এইগুলো মডাল ভার্ব, ক্যান, মে, মাস্ট, শুড, সরি এখানে একটা ডি একটা মিসিং আছে, ক্যান, মে, মাস্ট, শুড, মাইট আছে তো, এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব থাকলে অ্যাক্টিভ ভয়েস এটা তার স্ট্রাকচারটা কীরকম হবে? সাবজেক্ট, মডাল, V1 অবজেক্ট, মানে প্রেজেন্ট টেন্সের মতোই, প্রেজেন্ট ইনডিফিনাইটের মতোই, কিন্তু ভার্বের আগে একটা মডাল বসে যাবে, কিন্তু মডাল ভার্ব মানে ক্যান, মে, মাস্ট, শুড, মাইট এটসেট্রা এগুলোও কিন্তু বসে যাবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি করব, এই যে অবজেক্ট সেই অবজেক্ট এখানে চলে আসবে, তারপরে মডাল ভার্বটা থাকবেই, তারপরে একটা বি যুক্ত হবে, যেমন শ্যাল উইলের পরে বি হয়েছিল ফিউচার ইনডিফিনাইটে, ঠিক সেই রকম V1টা চেঞ্জ হবে V3-তে, বাই তো থাকবেই, এই সাবজেক্টটা চেঞ্জ ফ্রম হিসাবে এখানে চলে আসবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে করব। একটা এক্সাম্পল দেখো তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে। এক্সাম্পলটা দেখো কী আছে, এক্সাম্পল এখানে দেখো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কী করে? ডু মানে তো করা, কী করে? দ্য ওয়ার্ক, কাজটি করে, তাহলে অবজেক্ট হচ্ছে এখানে কি? দ্য ওয়ার্ক চলে এসেছে, তারপরে মডাল আসবে, মডালটা কী ছিল?
ক্যান আছেই, বি আসবে, বি আছে, V3 ডু এর V3 কী হয় ডান, তারপরে বাই আছে, তারপরে সাবজেক্ট হি ছিল তার চেঞ্জ ফ্রম কী হয়েছে হিম। সোজা জিনিস, বুঝতে পেরেছো? এইভাবেই করতে পারবে। খাতায় লিখো সম্পূর্ণ জিনিসটা, তাহলে জিনিসটা তোমার লিখতে লিখতে তুমি নিজেও বুঝতে পেরেছো সমস্তটাই। 2 নম্বর প্রশ্ন দেখো, উই মে হেল্প ফার, আমরা তাকে হেল্প করতে পারি। তাহলে মে আছে অক্সিলারি মানে মডাল ভাব, হার থাকলে সেটা চেঞ্জ ফর্ম হিসাবে কী আসে সি, তাহলে সি মে বি মডাল ভাব বার বি হবেই, হেল্প থাকলে সেটা V3 হয় হেল্প, সি মে বি হেল্প বাই, উই থাকলে কি হয় আস। ক্লিয়ার, বোঝা গেছে? 3 নম্বর দেখো, 3 নম্বর এক্সাম্পল, রাহুল মাইট টেক ইউর হেল্প, রাহুল মাইট টেক ইউর হেল্প, টেক মানে নেওয়া, কি নেবে ইয়োর হেল্প হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে ইয়োর হেল্প চলে এসেছে, মডাল ভাব মাইট চলে এসেছে, সরি এখানে একটা বি হবে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, সি ইয়োর হেল্প মাইট বি, টেক থাকলে কি হয় টেকেন বাই রাহুল, সেটা চেঞ্জ হয়ে রাহুলেই হবে কিন্তু। ক্লিয়ার? তাহলে মডাল ভাব, এখানে মডাল ভাব গেল, এরপর আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি হবে, যদি প্রশ্নবোধক বাক্যটা ডু ডিড ডাজ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল উইল এইগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে কি করব, তাহলে কিছুগুলো ধাপ আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে WH ওয়ার্ড দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, হু, হোয়াট, হুজ, হাউ, হোয়াই, এগুলোর কথা বলছি না। যদি অক্সিলারি ভার্ব দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমাদের কিছুগুলো স্টেপ অ্যাপ্লাই করতে হবে। সেই স্টেপ 3টে স্টেপ। প্রথম স্টেপে কি করব দেখো, বাক্যটিকে অ্যাসার্টিভ অর্থাৎ একটা মানে সদর্থক বাক্যে পরিবর্তিত করব। দ্বিতীয় ধাপে সেই যে সদর্থক বাক্যটা তার কিন্তু টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার পরেই ওই প্যাসিভ ভয়েসটিকে প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করব। প্যাসিভ ভয়েসটিকে প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করার জন্য কিচ্ছু করতে হবে না, শুধু যে অক্সিলারি ভার্বটা ছিল সেই অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে এলেই হয়ে যাবে। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। এক্সাম্পলটা দেখো এখানে কী আছে, ডাজ হি ওয়ান্ট দিস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা ডাজ হি ওয়ান্ট দিস, সে কি এটা চায়। স্টেপ 1 অ্যাসার্টিভ করলে কী হবে, অক্সিলারিটা বাদ দিয়ে দেবে, কী হবে হি ওয়ান্ট দিস, সে এটি চায়। স্টেপ 2 কী হবে না, কি চাই এটি চাই, এটা অবজেক্ট, এটা আবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে তো, তাহলে দিস তারপরে ইজ হয়, ওয়ান্ট থাকলে কি হয় ওয়ান্টেড, দিস ইজ ওয়ান্টেড বাই, হি থাকলে কি হবে হিম, প্যাসিভ ভয়েস চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে গেলে কি করব, এই ইজটাকে সামনে নিয়ে আসবো, ইজটা সামনে নিয়ে এসে কী হচ্ছে ইজ দিস ওয়ান্টেড বাই হিম। বুঝতে পারছি জিনিসটা ক্লিয়ার? এরকম কিছুগুলো জিনিস। তাহলে অ্যাকচুয়ালি যেটা এই অ্যাক্টিভ ভয়েস তার প্যাসিভটা কী হবে, ইজ দিস ওয়ান্টেড বাই হিম। নেক্সট আরেকটা এক্সাম্পল দেবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আর ইউ রিডিং দ্য বুক, এক্ষেত্রে সিম্পলি আরটা আগে রেখে দেবে, ইউ রিডিং দ্য বুক এর এবার টেন্স অনুযায়ী তোমরা ভয়েস চেঞ্জ করবে, কি বই কি পড়ছে দ্য বুক, তাহলে দ্য বুক হলো আর দ্য বুক, তারপরে কী হবে সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ আর দ্য বুক ইজ, যেহেতু আইএনজি আছে তাহলে বিইং হবে, আর দ্য বুক ইজ বিইং, রিড থাকলে রেড হয়, তাহলে আর দ্য বুক ইজ বিইং রেড বাই, ইউ থাকলে ইউএই হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই ছিল আজকের ক্লাস। হয়তো আমি একটু স্পিডে বলেছি, কি চাও না চাও অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটিকে লাইক করতে ভুলো না। যত বেশি লাইক করবে আমি তত বেশি অনুপ্রাণিত হয়, আমার ভালো লাগে যে হ্যাঁ আমি ছোট্ট একটা প্রয়াস যেটা তোমাদের উদ্দেশ্যে যেটা উৎসর্গ করছি সেটা তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ লাইক করো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। কেমন? থ্যাংক ইউ, ভালো থেকো, আর নিজের প্রিপারেশনটা চালিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।